ভাই। জি ভাই। এই যে প্রেসক্রিপশন। জি ভাই। এই যে নেন ট্যাবলেট। আপনার আরেকটা আছে দিতেছি। ভাই কি? জি ভাইয়া দিচ্ছি। হ্যাঁ বুঝছি ভাই। আমার ওষুধটা হচ্ছে 1 মিনিট দিতেছি। এই যে ভাই আপনার ওষুধ। ভাই যে ওষুধগুলা লেখা আছে এগুলাই দেবেন, একটু যেন উলট পালট করবেন না। ঠিক আছে। ডাক্তার দাঁড়ায় আছে ভাই, মার ওষুধ দ্রুত দেন। ওকে ভাই, একটু খারাপ। ভাই আমার এখনো 2টা বাকি আছে ওষুধ। হ্যাঁ এটাও আছে, দিতেছি। দাঁড়ান, কাটতেই আমি কাটতাছি, 1 মিনিট। কারণ আমি কেচিরে লই একটা দিতেছি। ভাই সব ওষুধ কি আছে একটু দেখেন তো। হ্যাঁ আছে আছে। আহা হা, হাত চালায় কাজ করো না, দোকানে তো ভিড় লেগে গেল, ব্যাপারটা কি? ভাই আমার ওষুধ লাগবো না, এ পর্যন্ত যা দিয়েছেন এটা হিসাব করেন। ভাই 1260 টাকা। উফ কি একটা অবস্থা, এতগুলা কাস্টমার। দোকান মালিক মোবাইলে গান দেখতেছে। কেমন মানুষ রে ভাই, একটু এখানে এসে হেল্প তো করতে পারে নাকি? কর্মচারীটা তো দৌড়ের উপরে আছে, ওর ঝাড়ি দিয়ে এবার কি করবো? এ ভাই আমার একটা গ্যাস্ট্রিকের ওষুধ আর না পাদান তো। হ্যাঁ ভাই, একে একে সবাইটা দিন। এলেন ভাই। কি ভাই? এ ভাই বাচ্চা ঠান্ডা রয়েছে, জ্বর আছে, দেখেন তো কি ওষুধ খালে ভালো হবে। এই দেখো তো ওনার কি লাগবে। বস বাচ্চার বয়স কত? পাতলা আগা আছে। মন্ডাই চাইতেছে দোকান মালিকরে কিছু কই। মাথায় কাম করতেছে না, এই ট্যাবলেটটা কোথায়? এই যে ভাই আপনার লাভ আছে রাব। ভাই এই ওষুধটা যেন কে চাইলেন? এই যে আপনার একটা বাকি আছিল না। আর ভাই কি চাইলেন? পাতলা পায়খানার ট্যাবলেট দিতেছি। এই যে লন। কয় টাকা ভাই? চল্লিশ মিনিটের উপরে দাঁড়ায় থাকলাম এই ওষুধগুলো নিতে। এমন এমন ওষুধ লিখছে সব এই দোকানেই আছে, অন্য ফার্মেসিতেও সব ওষুধ নাই। 3216 টাকা আসছে। 3216 টাকা দিব ভাই, কিন্তু আমার তো কমপ্লিট হয় না ওষুধ। কেন ভাই, আর ওষুধ লাগবে? না লাগবে না, কিন্তু যেগুলা দিছেন এগুলা এখানে ভুল আছে। কি বলেন? না না, আমি দেখে দেখে দিছি না। এই ওষুধ কি আমার প্রেসক্রিপশনে এখানে লেখা আছে? দেখেন তো। হ্যাঁ আছে তো। কোথায় আছে? জিব্বাই কামড় দেন কেন এখন আপনি? ভাই ব্যস্ততার কারণে একটু ভুল হয়ে গেছে। আর একটা যেন কি ভুল ওষুধ দিচ্ছে আমারে। এইটা কি আমি, এটা লেখা আছে প্রেসক্রিপশনে, দেখেন তো। এটাও তো ভুল দিছেন আপনি। দুইটা ওষুধ আপনি এক প্রেসক্রিপশনে ভুল দিছেন ভাই। আপনি দেখে দেখে দিবেন না। দেখকে তো দিছি ভাই, যে ব্যস্ততার ভিতরে ছিলাম চোখে ঝাপসা দেখছি, মাথায় কাজ করে নাই। তা আপনার মাথায় কাজ করতেছে না ব্যস্ততার জন্য, এর জন্য আপনি ভুল ওষুধ দিবেন? আচ্ছা শোনেন ভাই, আমি ওর পক্ষ থেকে ভুল স্বীকার করছি, ওকে ক্ষমা করে দেন। ভাই আপনি এদিকে আসেন, আপনার সাথে কথা বলি। আপনি এদিকে আসেন। আপনি যে বলেন মাফ করে দিতে, কোন হিসাবে মাফ করে দেব? আপনি ওইখানে বসে থেকে এতক্ষণ কি করলেন আমি তো দেখলাম। ডাক্তার সাহেব অনেক মানুষজন আয় পড়ছিল তো, এই কারণে ভিড়ের মধ্যে ছিলাম, একটু ভুল হয়ে গেছে। শোনো, তুমি আমাকে শেখাতে আসবা না। এরকম সেলসম্যানই করে আমি এই পর্যন্ত এসেছি। আমি এরকম 2-10 জনকে এক হাতে ট্যাকেল দিয়ে এসেছি, তুমি মাত্র 5-6 জনকে সামাল দিতে পারছো না। ভাই আপনি তাকে ঝাড়ি দেন কেন? আমি আপনার কর্মচারীকে একটু দোষারোপ করতেছি না, আমি দোষারোপ করতেছি আপনাকে। এখানে মিনিমাম 5 থেকে 7 জন কাস্টমার ভিড় লেগে গেছে, আপনি বসে গান শুনতেছেন। ভাই আমার এখানে 3টে ওষুধের দোকান আছে, আপনি আমাকে কি শেখাচ্ছেন? কর্মচারী রেখেছি কাজ করার জন্য, ও পারবে না, আমি অন্য লোক রাখবো। আপনি কি এমন সাহেব হয়ে গেছেন যে আপনি চেয়ারের থেকে উঠতে পারতেছেন না? আপনি সাহেবই যেহেতু, আপনি বাসা থেকে বের হয়েছেন কেন? দেখেন এটাই আপনার কিন্তু রিজিক। আমরা টাকা দিতেছি, ওষুধ কিনতেছি, এই টাকা দিয়েই কিন্তু আপনার সংসার চলতেছে। ওই যে মোবাইল দেখতেছেন না, মোবাইলটাও তো এই ব্যবসার টাকা দিয়েই কিনছেন, তারপরে দেখতেছেন নাকি? আপনার দোকানে ভিড় লেগে গেছে, আপনি কি 2-1 জনের সার্ভিস দিতে পারেন না? আপনি যদি একটু 2-1 জনের সার্ভিস দেন তাহলে তো কর্মচারী ভুলটা করতে। ভাই আপনি থামেন, 2 জন স্টাফ এখানে রেখেছি, ওরা যদি সার্ভিস না দিতে পারে তাহলে কেন রাখবো ওদের? আমি কি বেতন দিই না তাদের? সে ভুল করেছে, সে দোষ আমাকে দিচ্ছেন কেন? ভাই কাস্টমারকে আপনি ছোট চোখে দেখবেন না। আপনার হসপিটালের সামনে ওষুধের দোকান, এখানে কারোর মা অসুস্থ, কারোর বউ অসুস্থ, কারোর বাচ্চা অসুস্থ, কেউ বিপজ্জনক অবস্থাতে ভুগতেছে, সে কারণে এখানে ওষুধ নিতে আসছে। আর আপনি সেই দোকানে বসে থেকে কিভাবে রিল্যাক্সে গান শোনেন? আপনি তো 2-1 জন কাস্টমারকে দেখতে পারেন নাকি? এই কাস্টমারদের জন্যই তো আপনার ব্যবসা চলতেছে। ব্যবসা তো শুধু ব্যবসা না, ব্যবসা তো একটা কাস্টমারের সেবা। আপনি কি ঠিক মতো সেবা দিচ্ছেন? এই হসপিটালের সামনে 3-3টে দোকানের মালিক আমি, আর আপনি আমাকে বলছেন সেবা দিতে? সেটা কি সম্ভব?
ভাই 3টা ওষুধের দোকান শেষ হইতে 3 মিনিটও লাগবে না। আপনি হয়তো ব্যবসা করেই এই 3টা ওষুধের দোকান দিছেন। আপনাদের কাছ থেকে তো টাকা দিয়ে ওষুধ কিনতে আসছি, ফ্রিতে ওষুধ নিতে আসছি না। টাকা দিয়ে ওষুধ নিতে এসে যদি আপনাদের সার্ভিস এত খারাপ পাই তাহলে কেমন লাগে বলুন? ওষুধ নেওয়ার পরে যে আপনি টাকা নিচ্ছেন না এমন তো কথা না। তাহলে আমাদের প্রপার যে সার্ভিসটা আপনার দেওয়া উচিত না? তো আমরা প্রপার সার্ভিস কি পাচ্ছি? আপনি যাই হয়ে যান না কেন, আপনি ব্যবসা করতেছেন, ব্যবসাকে সম্মান করে হলো অন্তত আমাদের সার্ভিসটা দেওয়া উচিত ছিল। আপনার সেলসম্যানের ভুলের কারণে যদি আমার মায়ের বড় কোনো ক্ষতি হয়ে যেত আপনি সেটা শুধরে দিতে পারতেন তো না? তাহলে আপনি বলেন ভুলটা কার? আচ্ছা আপনার কথা ঠিক আছে, বুঝেছি, ভুল তো মানুষই করে নাকি? ও তো ভুল ইচ্ছা করে করেনি। ভুল মানুষে করে, কিন্তু সব ভুল মানুষে করে না। আপনি যে ভুলটা করছেন এটা ভুল না, এটা অন্যায়। ওষুধ এই ওনার ওষুধ পাল্টে দাও, এখন থেকে দেখে শুনে দোকানদারি করবে। জি ভাই লন, এবার ঠিক আছে, এবার আর ভুল দেই নাই কে ভাই। 3216 টাকা হয়েছে। জি ভাই, এই যে আপনার ওষুধ। প্রতিটি প্রতিষ্ঠানের মালিকের একটা জিনিস মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে কর্মচারীরাও মানুষ, কর্মচারীদেরও কষ্ট থাকে। কিন্তু এই সমাজে কিছু মানুষ আছেন যারা কর্মচারীদেরকে বেতন ঠিকই দেয়, কিন্তু বেতন দিয়ে তাদেরকে পুরোপুরি কিনে নেয়। প্রতিটি ভুলের ক্ষমা করা উচিত এবং ভুল থেকে শুধরানোর সুযোগ দেওয়া উচিত। কিন্তু আপনি একবার ভাবুন তো, ওষুধের দোকানের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাতে যদি কোনো মানুষ ভুল করে ওষুধ ভুল দিয়ে ফেলে, সেই ভুল ওষুধ খাওয়ার ফলে যদি একটা রোগীর হিতে বিপরীত হয় তাহলে তার কি অবস্থা হবে?